হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি ভূতনাথ মন্দির। আহিটোলা ঘাট হয়েও আসা যায়। আর আমি দমদমে থাকি। আমি এসেছি মেট্রোতে, শোভাবাজার সুতনটিতে নেমে একটু রাস্তাটা পার হয়েই অটো দাঁড়িয়ে আছে, যেগুলো আহিরিটোলা ঘাটের দিকে আসছে। 10 টাকা করে ভাড়া। সুন্দর পেট্রোল পাম্পের সামনেটা থেকে অটোতে উঠে বসে পড়লাম। 10 টাকা করে ভাড়া আহিরিটোলা ঘাটে নামিয়ে দিচ্ছে। ওখান থেকে 10 পা 20 পা হাঁটলেই মন্দির। এবং মন্দিরের সামনে নেমে একটু প্রচুর দোকান দেখতে পাওয়া যাবে, যে দোকানগুলো থেকে তোমরা পুজো দেওয়ার জন্য ডালা কিনতে পারো। আর কেউ যদি আসতে চাও ট্রেনে করে, তাহলে কিন্তু তোমরা সার্কুলার ট্রেন, যেটা আগে চক্র রেল ছিল, সেটাতে করেও আসতে পারো। আর সেমভাবেই তোমাদের একটু হেঁটেই মন্দির পেয়ে যাবে ওই ট্রেনে করে আসলে। সার্কুলার ট্রেনে আসলে মন্দির পেতে একদমই সময় লাগবে না। শোভাবাজার সুতনটি থেকে নেমে একটা অটো করতে লাগে। 51 টাকা। 51টা দাও। একটাই হবে। এই 56 এরই ভিডিও দেখেছি আমি, 56। এই তোমার ভিডিও দেখে এসেছি, যা দাঁড়িয়ে গেছি ভিডিও হয়ে। তোমার ভিডিও আবার ভিডিও হয়ে গেল আরেকটা ব্লগে যাওয়ার জন্য। আরেকটা ভিডিও হয়ে গেল তোমার। এতে কি ফুল কোনটা নিবি? বাবার সব সাজ দেওয়া আছে। কি হবে চলে আসো, হাতে জলদি পুজো দেবেন। ধরছে না তো বাক্সটায়, বড় দিতে হতো তো বাক্সটা। ও তুমি ঠেলে ঠেলে ঢুকিয়ে দিলে। দুই হাত ধরে ধরো। একটু বলে রাখি, এখানে যে 100 টাকা 51 টাকা 101 টাকা 51 টাকা যে পুজো দেওয়া হোক না কেন, সেই পুজোটা কিন্তু ওই ঠাকুরের সাজ আর ফুল তোমাকে সন্দেশটা কিন্তু আলাদা কিনতে হবে। তার মানে তোমাকে যদি পুজো দিতে হয় 51 টাকার, ওই চাইলে শুধু ফুলের ওই ঝুড়িটা দেবে। সঙ্গে তোমাকে 51 টাকার সন্দেশ কিনতে হবে। তোমার 100 টাকার সন্দেশ কিনতে পারো, 200 টাকার, যে যত কিনতে পারে। আমরা কিনে নিয়ে ওইখানে টিকা পরা কী বলে ওটাকে, তিলক দিচ্ছিল, ওখান থেকে একটু তিলক পরে নিলাম, পরে মন্দিরে চলে গেলাম। মন্দিরের ঠিক অপোজিটে আরও একটা মন্দির আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে ভূতনাথ বাবা। এখানে কোনো দিন জল ঢালতে দেয়, কিন্তু আমি যেদিন গেছিলাম সেদিনকে জল ঢালতে দেওয়া হয়নি। ভূতনাথ বাবার মন্দিরে ঢুকে কোনো ভিডিও করা বারণ, তাই জন্য ভিডিও করতে পারিনি। আরতি করার জন্য যদি কারোর ইচ্ছা হয়, তাহলে সে যেখান থেকে ডালা নিচে সেখান থেকে আরতির সামগ্রী নিয়ে আরতিও করতে পারে। ভূতনাথ বাবার মন্দির থেকে বেরিয়ে যেখান থেকে ডালা নিচে ঠিক তার অপোজিটে দেখতে পেলাম একটা মন্দির। সেটা হচ্ছে বজরংবলীর মন্দির। কিন্তু ঢুকে দেখলাম শুধু বজরংবলী নেই, আরও অনেক ঠাকুর আছে। সেখানেও একটু ঘুরে নিলাম। তারপরে এলাম ঠিক ভূতনাথ বাবার মন্দিরের অপোজিটের মন্দির। এই মন্দিরটাতেও অনেক দেবদেবীর বাসস্থান। এখানে শিব ঠাকুরের মাথায় জলও ঢাকালা যাচ্ছে। সব মন্দির দর্শন করে তারপরে এলাম গঙ্গার ঘাটে। সেখানটা একটু দাঁড়িয়ে তারপরে চলে এলাম জেটি ঘাটে, মানে যেখান থেকে ফেরিঘাটের থেকে আমাদের আরেকটা মন্দির দেখার উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে বড় বাবার মন্দির, বড় শিবের মন্দির। বড় শিবের মন্দিরে যাওয়ার জন্য মিনিট 10 লাগে। ফেরিঘাট থেকে বাধাঘাট থেকে আমাদের যেতে হবে, আহিরিটোলা ঘাট থেকে যেতে হবে বাধাঘাটে আমরা পৌঁছে গেছি। মিনিট 6-7 লাগে আহিরিটোলা ঘাট থেকে বাধাঘাট পৌঁছাতে। বাধাঘাট থেকে নেমে কিছুতে উঠতে লাগবে না, পায়ে হেঁটে 5 মিনিট পৌঁছে গেলাম বালেশ্বর মহাদেব মন্দির, যেটাকে ওখানে বলা হয় বড় শিব মন্দির। বড় শিব মন্দিরের জায়গাটা খুবই সুন্দর এবং ভেতরে অনেকখানি জায়গা আছে। ইচ্ছে করলে কেউ যদি গাড়ি নিয়ে আসে, সে কিন্তু গাড়ি রাখারও জায়গা, পার্কিংও এখানে রয়েছে। অনেকটা এরিয়া হেঁটে ভেতরে ঢুকতে হচ্ছে। এখানে আর একটা ভালো জিনিস, এখানেও মর্নিং ওয়াক করতে দেয়। একটা টাইমিং আছে মর্নিং ওয়াকের। আমি সেই লিস্টটা তোমাদেরকে দিয়ে দিয়েছি, দেখ সামনেই একটা নিয়মাবলী লেখা ছিল, ওর মধ্যে দেখলেই দেখতে পাবে।
এইটা গেল পার্কিংয়ের জায়গা। ওই হচ্ছে মেন মন্দির। প্রথমে আমরা মেন মন্দির ঢুকবো না, ফার্স্টে চলে যাই চলো। এখানে যার জন্য এখানে নামটা হয়েছে বড় শিব মন্দির, সেই বড় শিবকে দেখতে। বিশাল আকৃতির একটা শিবের মূর্তি। ঠিক এই সামনের মন্দিরটার পেছন দিকে সেই মূর্তিটা গঙ্গার ধারে স্থাপিত হয়েছে। খুব সুন্দর মন্দিরটা এবং মূর্তিটা রাত্রিবেলা নানান রকম আলো দিচ্ছে। দিনের বেলা এর একরকম সৌন্দর্য, রাত্রিবেলা এর আরেক রকম সৌন্দর্য। তোমরা অন্য কারোর ভিডিওতে দিনের বেলাটা দেখলে বুঝতেই পারবে, আর আমার ভিডিওতে দেখো রাত্রিবেলার সৌন্দর্যটা। সবুজ, লালচে কালার, সব কালার পড়ছে। ওইখান থেকে দেখে আর একটু পিছিয়ে এগিয়ে গেলাম, ওই দূরে একটা মন্দির দেখতে পাওয়া যাচ্ছে আরও। সেই মন্দিরটার লোকের মুখে শুনলাম যে শিব ঠাকুরের যে 12টা ধাম আছে, সেই 12টা ধামের মডেল তৈরি করে তার ভেতরে বাবার মূর্তি বসানো আছে। চলো তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করে ফেলি। আর ওইখানেই কিন্তু সাইডে অনেক রকমের মন্দির রয়েছে এবং অনেক দেবদেবীর বাস রয়েছে, দূরে দেখতেই পাচ্ছ। চলো তোমরা একসাথেই আমরা তাহলে এই গুহাটার মধ্যে ঢুকে পড়ি এবং 12 ধাম এখানেই দর্শন করে আসি। আস্তে আস্তে এগিয়ে গেলাম, গিয়ে মনে হলো কোথায় ঢুকছি। গিয়ে বেশ ভেতরটা অন্য রকমই, সামনের ফ্রন্টটা একরকম, ভেতরটা আরেক রকম। এটা মনে হচ্ছে যেন একটা গুহায় ঢুকে গেলাম, কিন্তু গিয়ে ধারণাটা পাল্টে গেল। দেখো কি সুন্দর করে সমস্ত মন্দিরের ছোট ছোট মন্দির তৈরি হয়েছে এবং সেখানে সেই দেবের আদলে ঠাকুর তৈরি করে করে রেখে দেওয়া হয়েছে। সবকটা ঠাকুর দর্শন করলাম, বিশ্বনাথ, তারপরে কেদারনাথ, সোমেশ্বর, তারপরে ভীমশঙ্কর। সবগুলো পড়ে উঠতে পারছি না, রাত্রিবেলা কিছু কিছু লেখা পরিষ্কারভাবে ক্যামেরায় আমি উঠাতেও পারিনি। নাগেশ্বর, রামেশ্বর। চলো আমার সাথে এগিয়ে চলো। বৈদ্যনাথ। সব জায়গায় শিবের মূর্তিগুলো কীরকম হয়, এই মূর্তিটা কী সুন্দর, আবার গোপ আঁকা থাকবে। এই বাবার মুখ, গোপ আছে। আর এই বাবাকে দেখো, সব চোখ লাল, গোপ লাল, কপালের টিক্কাটা লাল। আর কেদারনাথের সামনে সবার যে কি ফটো তোলার ধুম পড়েছিল বলার মতো না। মল্লিকার্জুন, মহাকালেশ্বর। এক এক করে আমরা প্রত্যেকটা ঠাকুরের, সোমনাথ, এটা গুজরাটে আছে সোমনাথ, সব ঠাকুরের মূর্তিগুলো দেখলাম। দেখে প্রণাম জানিয়ে আবার বেরিয়ে যাওয়ার পালা। তার আগে তোমাদেরকে একটু মন্দিরটা ভালো করে দূর থেকে দেখিয়ে নিই, 12টা কীভাবে আদলটা তৈরি হয়েছে দেখো। চলো তাহলে এবার বেরিয়ে যাই। মোটামুটি সব দর্শন হয়ে গেছে, মেন মন্দিরটা এবারে যাব। এখানে শিব ঠাকুরের মাথায় জল ঢালার ব্যবস্থা রয়েছে, রাম সীতা রয়েছে, লক্ষ্মীনারায়ণ। ওইখানে দর্শন সেরে অনেক রকমের দেব চলে আসলাম। 5 মিনিট হেঁটে আবার ফেরিঘাটে, বাধাঘাটে। সেখান থেকে 8 টাকা করে টিকিট, আর আসার সময় 9 টাকা করে টিকিট। বুঝলাম না কেন দুরকম টিকিটের ভাড়া, একই তো জায়গা, ঘাটও একটা থেকে ওটা। যেতে লাগে 9 টাকা, আসতে লাগে 8 টাকা। যাই হোক, একটা ঘটি গরম দেখতে পেয়ে একটু খেতে ইচ্ছা হলো। 2 জনে মিলে ঘটি গরম নিয়ে খেতে খেতে 10টা মিনিট লঞ্চে কেটেই গেল। জেটিতে কেটে তারপরে নেমে পড়লাম আমরা এসে আহিরিটোলা ঘাটে। সেখান থেকে আবার অটো করে নেব। অটো করে শোভাবাজার সুতনুটি স্টেশন থেকে মেট্রো ধরে, যেহেতু আমার বাড়ি দমদমে ফিরে আসব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু পাশে থেকো,
একটা লাইক করে দিও, ফেসবুক থেকে দেখলে একটা ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর পারলে একটু ভিডিওটা শেয়ার করে দিও, তাহলে আমার ভিডিওটা অন্য অনেকেই দেখতে পারবে তোমার বন্ধুরা। যাই হোক, আজ তাহলে চলি, আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।